আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো এই রূপান্তর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজকে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, প্রথম প্রশ্নটি আমি ডান দিকে প্রশ্ন এবং বাম দিকে এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করব। লক্ষ্য করি প্রথম প্রশ্নটি, দশমিক সংখ্যা 5 এর বাইনারি রূপ কোনটি? তো এই ক্ষেত্রে আমরা যদি এই দশমিক সংখ্যা 5কে বাইনারি করতে চাই, তাহলে 5কে যে বাম দিকে লক্ষ্য করি গণনা কার্য করে দেখাচ্ছি, বারবার 2 দ্বারা ভাগ করব। 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল 2 হবে, ভাগশেষ 1 হবে। আবার এই 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 একে 2, ভাগফল 2, ভাগশেষ 0। এখন এই 1কে আবার 2 দ্বারা ভাগ করব। তো এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য আমরা কি করব, এখানে 0 হবে আর এই 1 শেষে চলে যাবে, অর্থাৎ এখানে 0 হবে আর এই 1 শেষে চলে আসবে। এবার আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, এই যে 101, 101 হচ্ছে এই বাইনারি 5 এর বাইনারি। তাহলে এখানে এই যে খ নাম্বারটি সঠিক উত্তর, খ নাম্বারটি সঠিক উত্তর, 101 হচ্ছে 5 এর বাইনারি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 38 এর বাইনারি মান কত? তো 38 এর বাইনারি মান বের করতে হলে আমরা বাম দিকে যে 38 এর বাইনারি মান বের করে নিই। আমরা 38কে বারবার 2 দ্বারা ভাগ করব। লক্ষ্য করি এই 38কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, ভাগফল 19 হবে এবং ভাগশেষ 0 হবে। ভাগফল 19, ভাগশেষ 0। আবার এই যে 19 পেলাম ভাগফল, এই 19কে আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 9 দুগুণে 18, ভাগফল 9 হবে, ভাগশেষ 1 হবে। ভাগফল 9, ভাগশেষ 1। আবার এই 9কে আমরা এই 2 দ্বারা ভাগ করব। তাহলে 4 দুগুণে 8, ভাগফল 4, ভাগশেষ 1। আবার এই যে 4কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে ভাগফল 2, ভাগশেষ 0। এখন এই 2কে আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগফল 1, ভাগশেষ 0। এবং সবার শেষে এই 1কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, তো 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেই জন্য আমরা এখানে 0 নিব এবং এই 1 শেষে চলে আসবে। এবার যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এই যে নিচে লিখে দিলাম 100, 100, 110, 110। এই সংখ্যাটি আমরা কোনটি হবে উত্তর, সঠিক উত্তর? এই যে ক নাম্বারটি সঠিক উত্তর, ক নাম্বারটি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 14 এর বাইনারি মান কত? এটি তোমরা হয়তো নির্ণয় করতে পারবে, আমি যেভাবে নির্ণয় করেছি একটু দ্রুত দেখিয়ে দিলাম। এই 14কে বারবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1110, অর্থাৎ 3টা 1 0। এই যে নিচেরটি সঠিক উত্তর। আমি দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। 14 এর বাইনারি হচ্ছে 3টা 1 0। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 0.125 এর বাইনারি মান কত? তাই না? তাহলে এটি একটি ভগ্নাংশ সংখ্যা, সেজন্য আমরা এই যে বাম দিকে গণনা করে দেখাচ্ছি। তো ভগ্নাংশ সংখ্যা আর বাইনারি মান বের করার জন্য আমরা কি করব, এই সংখ্যাটাকে বারবার 2 দ্বারা গুণ করব। পূর্বে যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বারবার 2 দ্বারা ভাগ করেছি, কিন্তু এই ক্ষেত্রে বারবার 2 দ্বারা গুণ করব। লক্ষ্য করি প্রথমে আমরা উপরে এই যে লিখলাম 0.125, এটাকে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করে কত হবে, 2 দিয়ে গুণ করে সম্ভবত 0.25 হবে। তো আমরা শূন্যটা এই যে একটা দাগ দিয়েছি উপর থেকে নিচের দিকে, এই দাগের বাম দিকে 0 লিখব এবং ডান দিকে পয়েন্টের পরের সংখ্যাটুকু লিখব। আবার এই 0.25কে 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা এখানে কত পাবো, 0.5 পাবো সম্ভবত। তো শূন্যটা বামে লিখব এবং পয়েন্টের পরে যেটুকু আছে 0.5 সেটুকু ডান দিকে লিখব। আবার এই 0.5কে 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা কত পাবো, সম্ভবত 1 পাবো।
তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা এই ক্ষেত্রে, সেজন্য একটা বাম দিকে বসবে এবং ইচ্ছে করলে ডান দিকে দুটো শূন্য দিতে পারি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.001। আবার বলি, উত্তর যখন লিখবে যে উপর থেকে নিচের দিকে আমি তীর চিহ্ন দিয়েছি, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তাহলে আমাদের উত্তর হবে পয়েন্টের পরে 001, পয়েন্টের পরে 001, এই যে আমি নিচে লিখেছি 0.001, এই যে খ নাম্বারটি সঠিক উত্তর, খ নাম্বারটি সঠিক উত্তর। তো এবার আমরা এমন একটি সংখ্যার বাইনারি মান নির্ণয় করে দেখাবো যেটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। লক্ষ্য করি 75.21, অর্থাৎ এখানে পয়েন্টের পূর্বে 75 হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে 21 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এর বাইনারি মান নির্ণয় করে আমি দেখাচ্ছি যাতে তোমরা এমসিকিউ পরীক্ষায় আসলে পারো। তো লক্ষ্য করি, প্রথমে 75কে বারবার 2 দ্বারা ভাগ করব। 75কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? সম্ভবত 37 দোকানে 74 হয়, সেজন্য ভাগফল 37, 1। আবার এই 37কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 18 দোকানে 36, ভাগফল 18, ভাগশেষ 1। আবার এই 18কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 9, ভাগশেষ 0। আবার এই 9কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 4 হবে, ভাগশেষ 1 হবে। আবার এই 4কে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এই ক্ষেত্রে ভাগফল 2 হবে, ভাগশেষ 0 হবে। আবার এই 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 একে 2, ভাগফল 1, ভাগশেষ 0। এবং সবার শেষে এই যে 1 আছে, এই 1কে আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেই জন্য এখানে প্রথমে 0 হবে, শেষে এই 1 চলে আসবে। এবার যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে কত পাবো? 1 0 0 1 0 1 1। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে বাইনারি মান পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এক্ষেত্রে এই 1 হচ্ছে এমএসবি, এবং এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এই 1 হচ্ছে এলএসবি। এবার আমরা এই যে পয়েন্টের পরে যে 21 ছিল, 21 ছিল, পয়েন্ট 21, এটির আমরা বাইনারি নির্ণয় করব ডান দিকে। তো এই বাইনারি নির্ণয় করার জন্য আমরা এই পয়েন্ট 21কে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত হবে? ক্যালকুলেটরের মাধ্যমে করব। সম্ভবত 0.42 হবে। তো 0টা আমরা বাম দিকে লিখব, পয়েন্টের পূর্বের সংখ্যা, এবং পয়েন্টের ডান দিকে আমরা এই যে পয়েন্টের পরের সংখ্যাটুকু লিখব, এই দাগের ডান দিকে। আবার এই যে পয়েন্ট 42 হলো, এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত পাবো? সম্ভবত 0.84 পাবো। 0টা বাম দিকে লিখব দাগের, এবং 0.84 ডান দিকে লিখব। আবার এই 0.84কে 2 দ্বারা গুণ করব। গুণ করার পর কত পাবো আমরা? 1.68 পাবো। তো 1টা এই যে দাগ দিয়েছি, এই দাগের বাম দিকে লিখব পূর্ণ সংখ্যা, এবং 0.68টা ডান দিকে লিখব। আবার 0.68কে 2 দ্বারা গুণ করব। গুণ করার পরে আমরা পাবো এই যে 1.36। তো 1.36, 1টা বাম দিকে লিখব, 0.36টা ডান দিকে লিখব। আমরা কয়বার গুণ করলাম? 1 2 3 4 বার গুণ করেছি, কারণ আমরা পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই। ইচ্ছে করলে আমরা আরও কয়েকবার গুণ করতে পারতাম, তো আমি 4 বার করেছি। এবার উত্তর লিখব, এই যে বাম দিকের এবং ডান দিকের দুটো অংশে একত্র করে উত্তর লিখব। লক্ষ্য করি, প্রথমে আমরা লিখব এই যে বাম দিকের পূর্ণ সংখ্যা আছে, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। এই যে লক্ষ্য করি, এই যে এখানে লিখেছি 1 0 0 1 0 1 1, এই যে 1 0 0 1 0 1 1, বাম দিকেরগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছি। তারপরে পয়েন্ট দিয়েছি, পয়েন্ট দেওয়ার পরে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখেছি, বেস 2 দিয়েছি। তো এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে থাকলে বাইনারি মান নির্ণয় করতে পারি। তো এবার আমরা 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলছে দশমিক সংখ্যা 375 এর অক্টাল মান কত? তাহলে এখানে অক্টাল মান নির্ণয় করতে বলছে দশমিক সংখ্যা হতে। বাম দিকে আমরা গণনা করে দেখাচ্ছি। তো দশমিক সংখ্যা হতে অক্টাল মান নির্ণয় করার জন্য 375 হচ্ছে পূর্ণ সংখ্যা, সেজন্য এই সংখ্যাটিকে বারবার আমরা 8 দ্বারা ভাগ করব, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। লক্ষ্য করি, 375কে যদি 8 দ্বারা ভাগ করি
তাহলে আমরা ভাগফল 46 পাবো, ভাগশেষ 7 পাবো। আবার এই 46কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 5 8 40, ভাগফল 5 পাবো এবং ভাগশেষ 6 পাবো। আবার এই 5কে যদি 8 দ্বারা ভাগ করি, এখন 5কে 8 দ্বারা ভাগ করা যায় না, 5 ছোট 8 বড়, সেই জন্য কী করব, এই প্রথমে শূন্য দিব এইখানে এবং এই 5 শেষে বসবে। প্রথমে শূন্য হবে আর এই 5 শেষে চলে আসবে। তারপরে নিচ থেকে উপরের দিকে যদি আমরা সাজিয়ে লিখি 5 6 7, এই সংখ্যাটি হবে অক্টাল সংখ্যা 5 6 7। এখানে কোনটি সঠিক? এই যে নিচের ঘ নাম্বারটি সঠিক উত্তর, ঘ নাম্বারটি সঠিক উত্তর। তো এবার আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলছে দশমিক সংখ্যা 0.45 এর অক্টাল মান কত? অর্থাৎ এই যে 0.45 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো এই দশমিক ভগ্নাংশের অক্টাল মান কত হবে? বাম দিকে আমি করে সমাধান করে দেখাচ্ছি। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা উপরে লিখে মাঝখানে আমরা এই যে ভগ্নাংশের নিচে লিখব এই 0.45, তারপরে বাম দিকে একটি লম্বা দাগ দিব। এরপর কি করব, এই 0.45কে আমরা 8 দ্বারা গুণ করব, কেননা অক্টাল সংখ্যার বেস 8, 8 দ্বারা গুণ করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি গুণ করি তাহলে পাবো 3.6। তো 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.6 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই 0.6কে আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো সম্ভবত 4.8। তারপরে কি করব, এই 0.8কে আবার 8 দ্বারা গুণ করব, 28 64, আমরা আবার পাবো 6.4। এই 0.4কে আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো 4 8 32, 3.2। এরপরে আরও আমরা গুণ করতে পারতাম, কিন্তু আমি 4 বার করেছি, কেন পয়েন্টের পরে এখানে 4টা সংখ্যা রয়েছে সেই জন্য। এবার আমরা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, উত্তর লেখার সময় উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। প্রথমে কিন্তু 0 পয়েন্ট হবে, পয়েন্টের পরে 3 4 6 3, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 0.3463। তাহলে এখানে কোনটি সঠিক হবে? এই যে নিচেরটি সঠিক উত্তর হবে 0.3463। এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে উপরে কিন্তু ছিল 3463, উপরে কিন্তু আছে, সেটি কিন্তু হবে না, কারণ এখানে পয়েন্ট নাই, যেখানে পয়েন্ট আছে সেটি সঠিক উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে যদি থাকে তাহলে অক্টাল মান কিভাবে নির্ণয় করব আমি খসড়া করে দেখাচ্ছি, যাতে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পারো। তো লক্ষ্য করি, পূর্ণ সংখ্যা হচ্ছে 1400 এবং পয়েন্টের পরে হচ্ছে 15, অর্থাৎ 0.15। তো আমরা প্রথমে 1400 এর অক্টাল মান নির্ণয় করব কিভাবে? এই 1400কে বারবার 8 দ্বারা ভাগ করব। লক্ষ্য করি, 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো? ক্যালকুলেটরের মাধ্যমে যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো 175, ভাগশেষ পাবো 0। আবার এই 175কে 8 দ্বারা ভাগ করব, তাহলে আমরা এখানে ভাগফল পাবো 21, ভাগশেষ পাবো 0। আবার এই 21কে 8 দ্বারা ভাগ করব, ভাগফল পাবো 2, ভাগশেষ পাবো 5। আবার এই 2কে 8 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে, এই 2কে তো 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 2 ছোট 8 বড়। তো এখন কি করব, এই প্রথমে 0 হবে আর এই 2 এইখানে চলে আসবে, প্রথমে 0 হবে আর এই 2 এইখানে চলে আসবে। এবার আমরা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি 2 5 7 0, এটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার 1400 এর অক্টাল মান। তো আমাদের আরও একটি সংখ্যা ছিল 0.15। তো 0.15কে যেমন ডান দিকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে আমি ডান দিকে 0.15 এর সমাধান করে দেখাচ্ছি। লক্ষ্য করি, প্রথমে আমরা এই 0.15 লিখব, তারপরে 0.15কে 8 দিয়ে গুণ করব এবং বাম দিকে একটি লম্বা দাগ দিব। তো 8 দিয়ে গুণ করে কত হবে? সম্ভবত 1.2 হবে। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা গুণ করব, 1.20 হবে। তারপরে এই যে 0.20কে আবার 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে কত পাবো? 8 2 গুণে 16, 1.6 হবে। তারপর এই 0.6কে আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আমরা 6 48, 4.5 হবে সম্ভবত। আবার এই 0.8কে 8 দ্বারা গুণ করবে, তাহলে আমরা পাবো 6.4। তো আমরা এই ক্ষেত্রে 4 বার গুণ করেছি, ইচ্ছে করলে আরও গুণ করতে পারতাম, কিন্তু আমি 4 বার করেছি, কারণ পয়েন্টের পরে আমি 4টা সংখ্যা নিব। এবার আমরা কি করব, এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। ভালো করে লক্ষ্য করি, পূর্ণ সংখ্যার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, আর এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব।
লক্ষ্য করি এই যে নিচে আমি লিখলাম 2570.1146 তো এইটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আলোচনা করব এই যে 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 525 এর হেক্সাডেসিমেল মান কত। তো এখানে হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে বলেছে, সেজন্য আমরা এই 525কে বারবার 16 দ্বারা ভাগ করব, কারণ হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তো লক্ষ্য করি বাম দিকে আমি গণনা করে দেখাচ্ছি। 525কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 32, ভাগশেষ হবে 13। তো এখানে 13 হেক্সাডেসিমেল মান হচ্ছে ডি, সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে ডি লিখব। এই 32কে আবার যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে 16 দুগুণে 32, ভাগফল 2, ভাগশেষ 0। আবার এই 2কে আমরা 16 দ্বারা যদি ভাগ করি, 2কে 16 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য প্রথমে 0 হবে এবং এই 2 শেষে বসবে। এবার আমরা 2 0 ডি এইভাবে আমরা উত্তর সাজিয়ে লিখব। এই যে নিচেরটি উত্তর হবে আমাদের, নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে 20D, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে নিচেরটি সঠিক উত্তর হবে সবার নিচে 200D, এটা হচ্ছে সঠিক উত্তর, ঘ নাম্বারটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমেলের 6টি হেক্সা ভ্যালু রয়েছে এ থেকে এফ পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের এর দশমিক সমতুল্য মান হচ্ছে 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ এর দশমিক মান হচ্ছে 15। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তী 9 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে 1050 অর্থাৎ 1050 এর হেক্সাডেসিমেল মান কত। এটি হচ্ছে দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেল মান নির্ণয়ের জন্য ওই যে আমরা কিছুক্ষণ আগে করেছি 16 দ্বারা বারবার ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করে দেখাচ্ছি, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। 1050কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 65, ভাগশেষ পাবো 10, 10-এর মান হচ্ছে এ। আবার এই 65কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 4, ভাগশেষ 1। আবার এই 4কে 16 দ্বারা ভাগ করা যায় না, প্রথমে 0 শেষে 4 চলে আসবে। নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে পাবো 41A, 41A। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এখানে ভগ্নাংশযুক্ত সংখ্যা অর্থাৎ 0.54, এটি দশমিক সংখ্যা। এই সংখ্যার আমরা হেক্সাডেসিমেল মান নির্ণয় করব। তো আমরা কিভাবে নির্ণয় করব বাম দিকে দেখাচ্ছি। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এখানে লিখে নিব। এবার আমরা এই ভগ্নাংশ সংখ্যা নিচে 0.54 লিখব। লেখার পরে এবার কি করব, এই পয়েন্টযুক্ত সংখ্যার বাম পাশে একটা লম্বা দাগ দিব এবং এই সংখ্যাটাকে 16 দ্বারা গুণ করব। হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা। তো আমরা 16 দ্বারা গুণ করলে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব। এই 0.54কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 8.64। আবার এই 0.64কে আবার আমরা 16 দ্বারা গুণ করব। এবার আমরা কত পাবো, 16 দ্বারা গুণ করলে পাবো 10.24। আবার এই 0.24কে 16 দ্বারা গুণ করব, গুণ করলে কত পাবো, এখানে আমরা পাবো 3.84। এবং আবার আমরা এই সংখ্যাটিকে 16 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 13.44। এই যে আমরা 4 বার করেছি, কেননা পয়েন্টের পরে এখানে 4টি সংখ্যা রয়েছে সেজন্য 4 বার করেছি। ইচ্ছে করলে আরও করতে পারতাম যদি পয়েন্টের পরে এখানে আরও সংখ্যা থাকতো। তো এবার আমরা উত্তর লিখব, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তাহলে কি হবে লক্ষ্য করি, আমরা উত্তর লিখব 8A3D, কেননা 13-র মান ডি। এই যে 0.8A3D। তো এইখানে আমাদের প্রথমে আছে কিন্তু 8A3D, এটি কিন্তু হবে না, কারণ এটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পয়েন্টযুক্ত সংখ্যার উত্তর কিন্তু পয়েন্টই হবে, সেজন্য 0 পয়েন্ট যেটি আছে এই যে নিচেরটি সঠিক উত্তর 0.8A3D। তো এইভাবে আমরা ভগ্নাংশ সংখ্যার হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি প্রশ্ন দেখাবো, সেটি হচ্ছে 2478.25। এটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। তো এই সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কত। তো এই ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে, গণনা কার্য আমি বাম দিকে এখানে দেখাতে পারবো না, কারণ বাম দিকে জায়গা ছোট। সেজন্য আমি পরের স্লাইডটা পুরো স্লাইডে আমি দেখাচ্ছি। লক্ষ্য করি
এক্ষেত্রে আমরা এই যে 2478 এটাকে আমরা বারবার 16 দ্বারা ভাগ করি। প্রথমে পূর্ণ সংখ্যার হেক্সাডেসিমাল মান বের করব। 16 দ্বারা ভাগ করলে কত হবে? ভাগফল হবে 154, ভাগশেষ হবে 14। 14 এর মান ই আমরা জানি, কিছুক্ষণ আগে আমি বলেছি। এরপর 154কে আবার আমরা 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? ভাগফল 9 হবে, ভাগশেষ এ হবে। আবার এই 9কে আমরা 16 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে, আর এই 9 শেষে চলে আসবে। এবং শেষে কী করব? নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। কিন্তু পয়েন্টের পরে 0.25 আছে। 0.25কে আবার আমরা ডান দিকে এই মান বের করব 16 দ্বারা গুণ করে। লক্ষ্য করি, এখানে আমরা লিখে নিব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। এবং এবার আমরা কি করব? এই যে ভগ্নাংশ সংখ্যার নিচে 0.25 লিখব। লেখার পরে 0.25কে আমরা 16 দ্বারা গুণ করব এবং বাম দিকে একটি দাগ দিব। তো 0.25কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে সম্ভবত 4 হবে। তো আমরা ইচ্ছে করলে 4.0 লিখতে পারি, অর্থাৎ 4.0 লিখতে পারি। একবারে হয়ে গেছে, আর করার দরকার নেই। তো এইখানে আমাদের উত্তর কত হবে? উত্তর লিখব এই যে 9AE.4। উত্তর হবে কত? এই প্রথম পূর্ণ সংখ্যার নিচ থেকে উপরের দিকে এবং এখানে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, অর্থাৎ হবে এই যে এটি উত্তর হবে আমাদের 9AE.4 বেজ 16। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা হবে আমরা একটু এখানে লক্ষ্য করি। এই যে 11 নম্বরের 9E. এই যে আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর হবে। তো এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার সংক্রান্ত MCQ প্রশ্নের উত্তর দিতে পারি গণনা কার্য করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অন্যান্য সংখ্যা, যেমন বাইনারি সংখ্যা হতে, এই অক্টাল সংখ্যা হতে এবং হেক্সাডেসিমাল সংখ্যা হতে দশমিক সংখ্যা রূপান্তর সংক্রান্ত MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।